উসমান হাদি ভাই মাথায় গুলি খেয়ে মৃত্যুসজ্জা অবস্থায় পড়ে আছে। আমি হাদি ভাইয়ের সাথে পাকিস্তানের মালালার একটা কম্পেয়ার ভিডিও করেছিলাম সকালে, সেটাতে ম্যাক্সিমাম মানুষ হাদি ভাইয়ের জন্য দোয়া করেছেন, কিন্তু কিছু মানুষ প্রচুর নেগেটিভ কমেন্ট করেছেন যে মালালা নাকি জঙ্গি, মালালা আমেরিকার দালাল, মালালা এজেন্ট, এই সেই পশ্চিমা বিশ্বের এজেন্ট। আমার কথা হচ্ছে মালালা জঙ্গি হোক আর যাই হোক, এইটা নিয়ে আমরা কোনো ঝগড়ায় না গিয়ে আমরা তো এখান থেকে ভালো কিছু পিক করতে পারি যে মালালাও মাথায় গুলি খেয়েছিল, অবস্থা খুবই খারাপ ছিল, ব্রেন সার্জারি হয়েছে, তারপর ইংল্যান্ডে উন্নত চিকিৎসায় থেকে মালালা সুস্থ হয়ে এখন সুন্দর জীবনযাপন করছে। তাহলে আমাদের হাদি ভাই কেন করবে না? হায়াত থাকলে ইনশাল্লাহ করবে, তবে আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে। তার জন্য উন্নত চিকিৎসার প্রয়োজন হলে আমাদের সরকার পক্ষ যেন পর্যাপ্ত পদক্ষেপ নেয়, প্রয়োজনে উন্নত বিশ্বে পাঠায়া ভালো চিকিৎসা দেওয়া হোক, এটার জন্য আমি কম্পেয়ার করেছি। আর তাছাড়া মালালা সম্পর্কে অনেকেই বলেছেন যে একটু রিসার্চ করে দেওয়া উচিত ছিল। আমি যতটুকু রিসার্চ করেছি যে পাকিস্তানের তালেবানরা যখন নারী শিক্ষার বিরুদ্ধে বা নারী শিক্ষা বন্ধ করতে চেয়েছিল, অনেকগুলা স্কুলে বোম দিয়েছে যেন মেয়েরা টিভি সিনেমা না দেখে গান বাজনা না করে স্কুলে না যায়, তখন মালালা প্রতিবাদ করেছিল যে মেয়েরাও পড়াশোনা করবে। এটার জন্য মালালাকে গুলি করা হয়, তারপর মালালা জীবিত ফিরে আসে, তারপর সে আরো কঠোর কণ্ঠস্বরে প্রতিবাদ করে, তারপর সে শান্তিতে নোবেল পায়। এখন অনেকেই বলতেছে আমেরিকার দালালি করে তো নোবেল পাবেই। আসলে আমি বুঝি না এত নেগেটিভ কেন আপনারা। নারী শিক্ষা তো আমাদের বাংলাদেশেও আছে, আমরা বাংলাদেশেও খুব ফ্লুয়েন্টলি স্কুল কলেজে যেতে পারতেছি, পড়াশোনা করতেছি, সো ওরা কেন ওদের অধিকার হাসিল করবে না? যাই হোক, এসব প্রসঙ্গে আমি না যাই। আমার উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে আমাদের হাদি ভাইকেও পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা করা হোক, উন্নত চিকিৎসার জন্য সরকার পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হোক, আমাদের হাদি ভাই সুস্থভাবে তার পরিবারের কাছে ফিরে যাক। ধন্যবাদ।